হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সূর্যাস ড্রিম। কেমন আছো তোমরা সবাই? বুধবার সকাল 8টা বাজে আর আজকে হলো আমার ছেলের স্কুলে অ্যানুয়াল ডে। তো বলতে পারছি না কখন আসবো। যাওয়াটা সবসময় নিজের ইচ্ছা হয় আর আসাটা হয় সময়ের উপরে ডিপেন্ড করে বা অন্যের ইচ্ছায়। তো যাই হোক, সকাল সকাল ডালটা রান্না করলাম আর ভাত করিনি, এসে করে নেব। ডিম সেদ্ধ আলু সেদ্ধ করে রেখেছি, তো রেডি হয়ে ঝটপট বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে গেলাম। তো আজ বেরোতেও দেরি হয়েছে। তো আমরা এখন দাগাপুরে আছি আর ছেলের স্কুল হলো শুকনাতে। তো দাগাপুর লোকনাথ বাবার মন্দিরটা পার হয়ে আসতেই বাস এখন শুরু হয়ে যাবে পাহাড়ের সিনারি। তো তোমাদের সাথে আমি যতটুকু পারছি ততটুকুই শেয়ার করব। এই রাস্তাগুলো আমাদের খুব পরিচিত। আজ থেকে 5 থেকে 6 বছর আগে আমরা এদিকে অনেক আসা যাওয়া করেছি এবং এইসব জায়গা খুব পরিচিত। অনেক বেড়াতে আসতাম যখন আমরা শুকনা কোয়ার্টারে থাকতাম। তো আজকে ছেলের স্কুল যেহেতু এপিএসে পড়ে সেখানেই, তাই জন্যে যাচ্ছি। আর ভীষণ ঠান্ডা এখানে, আর ভেতরে এদিকে একদম মানে ঠান্ডা পরিবেশ, তো খুব সুন্দর লাগছিল। ঠান্ডা ঠান্ডা লাগছিল যদিও। আর এটা হলো শুকনা ফরেস্ট, আমরা ফরেস্টের ভেতরে ঢুকে গেছি মানে। আর এইখানে এই জায়গাটাতে সবসময় হাতি যে কোনো সময় চলে আসতে পারে, কিন্তু দিনের বেলা সচরাচর যদিও বা দেখা যায় না, কিন্তু সন্ধ্যের পরে এই রাস্তায় লোকজন খুব কম চলাচল করে। যত দূরে যাচ্ছি পাহাড় কাছে আসছে, যেন মানে অন্যরকম একটা ফিলিংস হচ্ছে। অনেক সময় আমরা বেশিরভাগ দিন আমরা ওয়াকিংয়ের জন্যও এদিক দিয়ে আসতাম। তো আমরা চলে এসেছি স্কুলের কাছাকাছি। আর স্কুলে গেলে এদিকে এলেই না মানে আগের অনেক পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। খুব ওয়াকিং করতাম, প্লাস হচ্ছে ছেলেকে নিয়ে স্কুলে নিয়ে আসতাম। ওকে আমি বেশিরভাগ দিন আমিই দিয়ে যেতাম, ওর বাবার সময় হয়তো হতো না। তো সেই দিনগুলো মনে পড়ছে। যাই হোক, এখন আমরা দূরে থাকি, স্কুল থেকে অনেকটাই দূরে। তো দেখো আমরা চলে এসেছি, এবার ছেলেকে নিয়ে ভেতরে যাব, কারণ অলরেডি আমরা আধ ঘন্টা লেট হয়ে গেছি যেহেতু ট্রাফিক ছিল রাস্তায়। আমরা এসে দেখি প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তো আর আমাদের সিট যেহেতু সামনে রিজার্ভ করাই ছিল, তো গিয়ে আমরা বসে পড়লাম আর ম্যাম বসিয়ে দিল আমাদের। তারপরে সুন্দরভাবে প্রোগ্রামটা আমরা এনজয় করলাম। আসলে এই ব্লগটা আমি এর আগেও আপলোড করেছিলাম। তো এই প্রোগ্রামগুলোতে কপিরাইট পেয়েছিলাম বলে সেকেন্ড টাইম আমাকে আপলোড করতে হলো। তোমরা প্লিজ দেখে নিও, খুব সুন্দর হয়েছিল প্রোগ্রামটা। আর এখানে এসব জায়গায় মানে ভয়েসটার জন্য আমি দিয়েছিলাম, বুঝতে পারিনি আসলে ফার্স্ট টাইম এরকম ছাড়ছি ভিডিও জন্য। যাই হোক, আমার যেখানে ভুল ত্রুটি হয়, তোমরা যারা আমার ভিডিও দেখছো আমাকে প্লিজ কমেন্টে জানিও যে আমার এখানে ভুল হচ্ছে বা কোনো প্রবলেম। ঠিক আছে? সকলে খুব মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমি আমার মতো করে আপলোড করি, ভুল ত্রুটি তো মানুষেরই হয় আর ভুল ত্রুটি হতেই পারে। তো প্রোগ্রামটা তোমাদেরও আশা করি এখন আর মানে যেহেতু সাউন্ড নেই তো বুঝতেও পারবে না। এর পরের প্রোগ্রামটা হবে মহাভারত নিয়ে, তো যেটার অ্যানাউন্সমেন্ট হচ্ছে এখন। আমাদের আরও কিছুক্ষণ প্রোগ্রামটা দেখার ইচ্ছা ছিল, কিন্তু যদিও মানে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আর এখান থেকে যেতে মিনিমাম ট্রাফিক জ্যামের কারণেও 1 থেকে 1.5 ঘন্টা লাগে। আর তাছাড়া আমরা একটুখানি দাগাপুরেও যাবো জন্য, মানে লোকনাথ বাবার মন্দিরে যাবো জন্য একটু তাড়াতাড়ি বের হব। তো এই ছোটো ছোটো কিছু ক্লিপ আছে তোমাদের জন্য, একটু দেখে নাও। আর আমার ছেলেও প্রোগ্রামে পার্টিসিপেট করেছে এর আগে। আসলে এর আগে তো আমি ভিডিও বানাতাম না বা ব্লগ ছাড়তাম না, তাই জন্য হয়তো সেসব তোমাদেরকে দেখানো হয়নি। কিন্তু এখন যেহেতু ঠান্ডার কারণে ওকে স্কুলে 4 থেকে 4 দিনই পাঠাই, 3 থেকে 4 দিন। তো স্বাভাবিকভাবে সেজন্য প্র্যাকটিসে আসতে হতো। তো এবছর ওকে আমি পার্টিসিপেট করাইনি।
তো প্রোগ্রাম একটার পর একটা হচ্ছিল এবং খুব সুন্দর প্রোগ্রাম ছিল। মাঝখানে বাচ্চাদেরকে কিছু খাইয়েও দিয়েছিলাম। আর এখানে মানে আর্মি স্কুল যেহেতু, তো ডিসিপ্লিনটা সব স্কুলেই মেনটেন করা হয়, কিন্তু এখানকার ডিসিপ্লিন যেন আলাদাই হয়। খুব সুন্দর লাগে সব কিছু। আর এবার হচ্ছে প্রাইজ ডিস্ট্রিবিউশন। এরপরেও প্রোগ্রাম হয়েছে, তো আমরা আর বেশিক্ষণ সেখানে স্টে করিনি। আমি ধীরে ধীরে বেরিয়ে এসেছি। মাঝখানে ছিল একটা ভীষণ বড় আর কি বানর, আর ওদিকটাতে তো অনেক বানর, তোমাদেরকে আমি দেখাতে পারিনি সেটা। বানরের চোখে যদি চোখ পড়ে না, বানর একদম মানে তেড়ে আসে। তো তারপরে আস্তে আস্তে করে আমরা উঠে চলে এলাম। তো প্রোগ্রাম শেষের দিকে আমরা এবার যাব, কারণ অলরেডি 1টা বেজে গেছে। বাড়িতে যেতে হবে, যেতেও অনেকটা টাইম লেগে যায়, প্রায় 1 ঘন্টা লেগে যায়। আর ট্রাফিক জ্যামে পড়লে তো আরও সময়টা লাগে বেশি। তো বাইরের ভিউটা দেখো কি অপূর্ব লাগছে। আর এটা হচ্ছে এলিফ্যান্ট জন, মানে যখন তখন মহারাজ বেরিয়ে আসে। আর খুব ভাগ্য করে তাদেরকে দেখতে পাওয়া যায়, খুব ভালোও লাগে। তো আমরা শুকনা থেকে বেরিয়ে যাচ্ছি। আর ইচ্ছা আছে দাগাপুরে লোকনাথ বাবার মন্দিরে যাওয়ার। তোমরা ভিডিওটি আগে দেখতে থাকো, বুঝতে পারবে। আর এই রাস্তাটা খুব সুন্দর লাগে, একদম ফরেস্টের মধ্যে দিয়ে। যে রাস্তা দিয়ে এলাম এটা ঠিক সেই রাস্তাটাই। এই তো আমরা চলে এসেছি বাবার মন্দিরে। আর এই সময় বাবার দুপুরে ভোগ হচ্ছিল, ভোগের পুজো হচ্ছিল। তো আমরা টোকেন দিচ্ছিল এখানে দুপুরবেলা 50 টাকা করে এক একজনের। তো আমরা দুপুরে প্রসাদ পেয়েছি সেখানে। পুজো দেখে প্রসাদ খেয়ে তারপরে আমরা বাড়িতে এসেছি। আর খুব বিশ্বাসের জায়গা লোকনাথ বাবা। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটি আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর তোমাদের উৎসাহ পেলে আমি নেক্সটে আরও অনেক ভিডিও বানাবো। ভালো লাগলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, একটা ছোট্ট করে লাইক করে দিও। তারপর বাড়িতে এসে বাকি রান্নাবান্না করে নিলাম। তো রাতের মেনু ডাল, ডিম, ভাত। তো সকলে ভালো থেকো, দেখা হবে নেক্সট অন্য একটি ব্লগে। থ্যাংক ইউ সো মাচ।